আলাইকুম সুপ্রিয় খামারি ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে আমি যে ভিডিওটি নিয়ে আসছি, বিশেষ করে যারা নতুন করে গরুর খামার দিয়েছে, একটি দুইটি গাভী গরু দিয়ে শুরু করেছে, খুব শখ করে গরু গাভী কিনছে, দেখা যাচ্ছে খুব কষ্ট করে অল্প পুঁজি দিয়ে হয়তো দেখা যাচ্ছে একটা বা দুইটা গাভী লালন পালন শুরু করেছে। তো স্বপ্নের ইয়ে তখনই শেষ যখন সেই গরুটা হিটে আসে না বা গরু কনসেপ্ট করে না। তো আজকে আলোচনা করব কেন গরু হিটে আসে না বা গরু হিটে না আসলে কি করবেন, বা যখন গরু হিটে আসে কিন্তু একবারে সাইলেন্ট, তো এটা কেন হয়, এটা হলে কি চিকিৎসা দিবেন, এটা নিয়ে আজ আলোচনা করব। তবে ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো বন্ধুরা, আমি যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে, স্বপ্ন নিয়ে যারা শুরু করেছেন, মানে শুভকামনা রইল। ইনশাল্লাহ গরু যদি হিটে না আসে, আজকে ভিডিও দেখলে আশা করি আপনার গরুকে যদি সে পারফেক্ট চিকিৎসা করতে পারেন, ইনশাল্লাহ গরু হিটে আসবে এবং কনসেপ্ট করবে। বিশেষ করে সবচাইতে মানে ভয়ের সেটা হচ্ছে, অনেক গরু বা অনেক বকনা হিটে আসে কিন্তু বোঝা যায় না, অর্থাৎ সাইলেন্ট মোডে। তো এই অবস্থায় যদি গরু হিটে আসে, আর এটা কেন হয় এটা নিয়ে আলোচনা করব। তার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে, এখনো যারা আমার ভিডিওতে নতুন, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি একজন খামারি, আমার বাস্তব অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আমি কোনো ডাক্তার নই, তবে হ্যাঁ, আমি যেটা করলে সুবিধা পাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তাই আমি বলছি, বাস্তব অভিজ্ঞতা ভিডিওগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে সবার আগে ভিডিওটি আপনি পান। বন্ধুরা, যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে, গরু হিটে না আসার বিভিন্ন কারণ থাকতে পারে। বিশেষ করে পরজীবীর কারণে, অর্থাৎ কৃমির কারণেও গরু হিটে আসে না। আবার ভিটামিন মিনারেলস এর ঘাটতি থাকলেও গরু হিটে আসে না। খাদ্যে যদি পর্যাপ্ত পরিমাণে রেশিও ঠিক না থাকে, তাহলে অর্থাৎ সুষম খাদ্য যদি না হয়, তাহলেও গরু হিটে আসে না। অনেক সময় গাভী গরু হিটে আসে না, তার কারণ আমি যেটা মনে করি, হয়তোবা সেটা বৈজ্ঞানিকভাবে নাও মিলতে পারে, কিন্তু যেটা বাস্তব অভিজ্ঞতা থেকে দেখা যাচ্ছে, বাছুর বড় হয়ে গেছে কিন্তু তারপরে দুধ খাওয়াচ্ছে। গরু হিটে আসছে না বললেও ভুল আছে। সেটা হচ্ছে, অনেকে মনে করে 1-1.5 মাসের মধ্যে গরু হিটে আসছে না, তাহলে বোধহয় গরুর সমস্যা না। গরু যদি হলিস্টিয়ান ফ্রিজিয়ান হয়, তারপর মানে 3 মাস, 3.5 মাস এরকম লাগে। যদি আপনার দেশি গরু হয় তাহলে তাড়াতাড়ি হয়, আর যদি ক্রসের গরু হয় তাহলে একটু মানে হয়। বিশেষ করে কিছু কিছু বকনা আছে, যেগুলো বকনা 12 মাস 13 মাসের মধ্যেই হিটে আসে এবং হয়। তো আমার এই বকনাটা বয়স মোটামুটি প্রায় 20 মাস 21 মাসের মতো বয়স হয়ে যাচ্ছে, কিন্তু হিটে আসে না বললে ভুল হবে। এটা সাইলেন্ট মোডে, সাইলেন্ট হয়, মানে হিটে আসে বোঝা যায় না, মিউকাস আসে না, ময়লা আসে না। যে কারণে আমার এই গরুটাকে আমি চিকিৎসা দিচ্ছি। প্রথমে আমি করি, সেটা হচ্ছে রেনাসল A D3। তো অর্থাৎ এটার মধ্যে 3 রকমের ভিটামিন থাকে। তো এই রেনাসল AD ব্যবহার করি 7 দিন পর পর। এটাকে আমি ব্যবহার করি 10 cc 12 cc করে। তার সাথে আমি ব্যবহার করি ক্যাটাফস। অনেক সময় দেখা যায় গরু হিটে না আসলে হরমোন ব্যবহার করা হয়। আসলে গরুকে হরমোন ব্যবহার করাটা একদমই অনুচিত, কিন্তু বিশেষ প্রয়োজনে, অর্থাৎ গরু যখন দেখা যাচ্ছে হিটে আসছে, কিন্তু বা স্যালাইন হিটে আসছে বা হিটে আসতেছে, কিন্তু গরু ভালো কনসেপ্ট করতেছে না, বীজটা কনসেপ্ট করতেছে না, তো এই অবস্থায় যদি আপনি মানে কোনো ছাড়াই হরমোনটা ব্যবহার করতে হয়। তো এই হরমোনটা ব্যবহার আমরাও করে থাকি, কিন্তু সাধারণত যখন তখন আমরা হরমোন ব্যবহার করি না। আমরা হরমোন ব্যবহার করে থাকি হচ্ছে বিশেষ কারণে, যখন দেখছি আর হচ্ছে না, তখন আমরা হরমোন ব্যবহার করে থাকি। তো আমি যে কারণটা বললাম, যে এই কারণে গরু হিটে না আসতে পারে বা হিটে তার রেনাসল AD ইনজেকশন এমন একটা ইনজেকশন, অন্য কার কাছে কি জানি না, আমার কাছে এতটা ভালো রেজাল্ট। রেনাসল AD ব্যবহার করার 15 থেকে 20 দিনের মধ্যেই গোটা মানে হিটটা দৃশ্যমান হয়, আর ময়লাটা একদম স্বচ্ছ কাঁচের মতন, একবারে ফ্রেশ পানির মতন আসবে, পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার আসবে। আর এই অবস্থায় যদি দৃশ্যমান হিট আসে, অর্থাৎ আকাঙ্ক্ষাটাতে যদি বৃদ্ধি পায়, হিটে যদি একদম মানে ঠিকঠাক আসে, আর ওই অবস্থায় যদি আপনি
সঠিক সময়ে গরু মানে বীজ দিতে পারেন, তাহলে 100% ওই ওই গরুটা কনসেপ্ট করবে। অর্থাৎ যারা গরু লালন পালন করে, বিশেষ করে যারা গাভী লালন পালন করে, এদের জন্য গরু হিটে আসা এবং বীজ কনসেপ্ট করাটা এক ধরনের স্বপ্ন। যে এই গরুটা লালন পালন করছে দীর্ঘদিন থেকে, কিন্তু হিট আসছে না। তো আমার এই যে এই বকনার কথা বলতেছে, আমার এই বকনার এখন চিকিৎসা চলতেছে। আশা করি আমি অল্প দিনের মধ্যে আমি আপনাদের ভিডিও দিতে পারবো যে আমি গরুটাকে বীজ দিচ্ছি। তো এই ধরনের ভিডিওটা অল্প দিনে আমি হয়তো আশা করি দিতে পারবো। আপনারা দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি হিটে আসে। তো এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।